ভিউজটা দেখো গাইস। জান জান ওই ইন্ট্রোটা দাও, বলো এটা বলো কি বলবো। গাইস এখন নন্দনকানন যাচ্ছি। তো গাইজ এখানে যান এতটাই ব্যস্ত, বউ বাচ্চা যে মানে বউ ব্লগ বানাচ্ছে প্লাস মেয়ে ঘুমিয়ে গেছে, কোলে নিয়ে আছে, ওর মাথাতেই নেই আমাদের কথা, ও শুধু ব্যস্ত মানে সবাইকে নিয়ে। গাইজ রাগ হলে অনেক কথাই বলে ফেলি জানেননি, বাট জান কিন্তু ভালো মনের, খুবই ভালো মনের মানুষ, মানুষের বিপদে আপদে সবসময় হেল্প করে। তোমাদের তিনজন আছে, একটা দুটো তিনটে। এখন টিকিট বিতরণ চলছে গাইস। আমাদের 9টায় দিকে কোথায়? এটা তো জঙ্গলটা, কিছু পশু পাখি হলে এই সময় খোলা আছে, ওখানে ঘুরছে হরিণ, হনুমান, ময়ূর, বনের শুয়োর, সাপ, গোসাপ। আর আমার যেটা মেন অ্যাট্রাকশন হলো বাঘের ব্রিডিং সেন্টার অল ওভার ইন্ডিয়া। এই কারণে প্রথমে আমি যাচ্ছি বাঘের সেকশনেই যাচ্ছি। আসেন আমার সঙ্গে, চলো ধাইকিরিকিরি। তাহলে বন্ধু আমরা এখন সবার ফার্স্টে বাঘের দর্শনে যাচ্ছি, বাঘ মামার। এই যে আমাদের গাইড। তোমার নাম কি আছে? জানুরঞ্জন মিশ্র। তুমি এখানেই থাকো? পুরী। আচ্ছা। এইটা পুরো আমাদের গ্রুপটা যাচ্ছে। কি আছে ডান দিকে, কি আছে? পশু পাখিদের হসপিটাল। আচ্ছা, জু ভেটেনারি হসপিটাল। এবার দেখেন দেশি ভালো ফার্স্ট টাইম জুড়ে আমার ওপেন খোলায়, উপরে জালি নয়। দেখেন উপরে 3টে ওয়্যার আছে, সোলার কারেন্ট, বাইরে গেছে ভিতরে গেছে, কোথাও কানেকশন নাই। খাবারটা এনাকে 6 কিলো মোষের মাংস প্রতিদিন, আর সোমবারে একদিনে একাদশী। তো গাইজ এখানে লেপার্ড দেখতে পাচ্ছ তোমরা, এই যে ভিতরে আছে। এই যে প্রত্যেক দিন 6 কিলো মাংস খায়, আর সোমবার একাদশী এদের। গাইড আপাতত এটাই বলছে। বলো। খাঁচার ভিতরে জঙ্গলি কুকুর দেখেন, এসেটিক ওয়াইল্ড ডগ। এটা বলছে এসেটিক ওয়াইল্ড ডগ, খাঁচার ভেতরে জঙ্গলি কুকুর।
ও এখন ভেতরে শুয়ে আছে, আমাদেরকে হয়তো দর্শন দেবে না বলে। ওই জঙ্গলি কুকুর দেখাচ্ছে ওখানে ভেতরে। এরপরে যে কালারের বাঘটা দেখবেন বেঙ্গলের 70% কালো। এই কালারের বাঘটা ওয়ার্ল্ডের ফার্স্ট টাইমে আমার জুড়ে জন্ম হয়েছে। কালারটা কিভাবে জন্ম হলো না, মা হলো বেঙ্গলি, বাবা হলো সাদা, ক্রস ব্রিডিং করা হয়েছে। 4 বছর ছেলে, নাম হলো স্পন্দন। এগিয়ে আসেন, কি নাম? স্পন্দন। স্পন্দন, ওকে। খাবার এখানে আসো, এখানে আসো, এদিকে আসো। দেখো ব্যাগ দেখো বাঘ। ওর পেছনে একটা আবার সাদা বাঘ ঘুরছে, দেখো সাইডে, ওর পেছনে। এই যে দেখুন বাঘটাকে, এটা আমাদের নন্দনকাননে প্রথম এর ব্রিড তৈরি করে, এটা নতুন ব্রিডের। প্রত্যেক দিন 12 কেজির মাংস খায়, প্রত্যেক দিন, পার ডে। এই যে পিছনেও দেখতে পাচ্ছ একটা সাদা বাঘ আছে। মেন অ্যাট্রাকশনটা দেখেন, সব দেখতে গেলে কমসে কম 5 ঘন্টা। এরপরে দেখবেন একটা সাদা বাঘ, এটা দেখলাম মেলানিস্টিক টাইগার প্রথমে, যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম। বললাম মা হলো বেঙ্গলি, বাবা হলো সাদা। এরপরে দেখবেন সাদা বাঘ, 6 বছর বয়স, নাম হলো সাহিল। 6 বছর বয়স, নাম হলো সাহিল, সাদা বাঘ। যায় এগুলো বাঘের থাকে, লেজি হয়, এই কারণে খাবারটা বাঘকে যদি 12 কেজি, এনার খাবার 9 কেজি। 24 ঘন্টাতে 12-14 ঘন্টা ঘুম হয়। লাইন দেখো, সব থেকে হ্যান্ডসাম বেঙ্গল টাইগার, নাম হলো বাহুবলী। বাঘ ফ্যামিলি করে। এবার দেখেন বাহুবলী। দুটো বাঘ তো গাইস, রেডি? তো গাইস দুটো বাঘ এখানে তোমাদেরকে দেখালাম। তো পরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন অনেক কিছু কাজ বাকি আছে, এখন ভিডিওগুলো সব ক্যাপচার করছি, তারপরে এডিটিং করবো, তারপরে তোমার সামনে তুলে ধরবো। আসো দেখি এটো, আসো, গাইড হারিয়ে যাবে, আসো। গাইড হারাবে না, এটা ভালো লাগছে, গাইজকে বলো অল দ্য বেস্ট। এটা আমার দারুণ লাগছে। হ্যাঁ, এটা গাইড
এটা শাইনিং আছে। এবার হাতি আছে, তিনখানা হাতি দেখবেন, নাম হলো বাসন্তী, মামা, হীরা। বাসন্তী, মামা, হীরা। তিনখানা হাতি এইভাবে বাঁধা হয়েছে। প্রথমে বাঁ দিকতে যে আছে বাসন্তী, বয়স হলো 70 মাঝখানে মামা, বয়স হলো 8 বছর, ডানে দিকে হীরা 15 বছর। জু ভিতরে সব থেকে অধিক খায় হাতি, 4 কুইন্টাল প্লাস ঘাস, পাতা, আখ, কলা, গুড় আর হলদি, তরমুজ এসব খাবার দেওয়া যায়। ও পাবে একটা দিতে হয়তো পাবে 200 টাকা কি 250 টাকা, ও সবাই 5 টাকাটা পাবে। এটা নন্দনকানন থেকে দেওয়া, হয়তো মাঠে হাজির সেটা হতে পারে, বুঝলে? আর এটা তো ডাইরেক্ট না, এটা তো ইনডাইরেক্ট নয়। ক্যামেরা এখন ধরতেছি কোনি, তুমি আর কি দেখাবে, দেখতে পেলে বেটা? ये साथ ना हम छोड़ेंगे। কুমিরের ব্রিডিং সেন্টারটা দেখে নিন। মনে হবে দেখো স্ট্যাচু, সত্যি সত্যি কুমির এরকম করে খেয়ে থাকে। এটা কুমিরের ব্রিডিং সেন্টার। ভালো করে দেখাও, ভালো করে দেখাও, জুম করে একটু দেখাও গাইসকে, যেন ভালো করে দেখতে পায় সবাই। কিচ্ছু ওঠেনি। আসো বসো না, তুমি আবার এখন দাঁড়িয়ে রয়েছো, 5 মিনিট বসতে রয়েছে, বসো। আমার পার্টি এইদিকে থাকবে, এইদিকে। হ্যাঁ এইদিকে থাকবে। হ্যাঁ ঠিক আছে। এটা কি বাবু? এটা ড্রাগন মোবাইল, নিচে নিচে দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছ বাবু? সব থাক সব দেখতে পাচ্ছ? এই তো এই তো এই তো দেখতে পেলে? হ্যাঁ কেমন করছে, কেমন করছে, কেমন করছে? বড় 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 গাইস এখানে দেখতে পাচ্ছ কুমির গুলো রোদ পোয়াচ্ছে এখন ডাঙায় উঠে। জলে কুমির, ডাঙায় বাঘ,
এখানে তো উল্টো দেখতে পাচ্ছি ডাটা আর কুমির আর জলে বাঘ। তো গাইজ এখানে এই কুমিরটা সবচেয়ে বড় আপাতত এখানে দেখতে পেলাম আমরা, সবচেয়ে বড় এরকম সামনে কুমির দেখতে পাচ্ছি। এই কুমিরের গল্পটা শুনেছো তোমরা? কুমিরের এই বড় লেজ, সেই গা কাটা 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 কাটা। দেখে বলে অ্যানাকোন্ডা। দেখলাম তো, ওটা তুললাম তো। এটার কোনো বিষ নেই, এটা হলো নন ভেনেমাস। ছোট ছোট পোকামাকড়, সাপ এসব খেয়ে বেঁচে থাকে। আবার উঠেছে, আবার উঠেছে, আবার উঠেছে। তো গাইস জলহস্তি দেখো, জলে ডুবেই রয়েছে। আবার উঠেছে, আবার উঠেছে। বাবা এই কত বড় না এটা? কোথায় কোথায় দেখতে পাচ্ছ? ওই তো একদিন ভেজ খায় আর বন মানুষ। আচ্ছা লেগ ছাড়া বানা থাকো। লেজ ছাড়া বাদর গাইস। ও এদিকে দেখো, এদিকে দেখো গাছে। আমার হনুমান বাঁদর মানুষের মতো পায়ের উপর পা দিয়ে শুয়ে আছে। কাঠ বিড়ালি বান্দর, হাতে মেহেন্দি, চোখে কাজল, আর কি কি বললো। ডক্টর কাপুরুন বাঁদর। হেয়ার স্টাইল দেখো, এখনকার হেয়ার স্টাইল। ও বাবা, বান্দরের সেন্স থেকে কপি করেছে। এগুলো পাওয়া যায় সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা। দারুন দারুন। হ্যাঁ, সিঙ্গেল দেখো, সিঙ্গেল সিঙ্গেল দেখতে বড় হয় 150 টার উপরে। হ্যাঁ
সিং নেই সোনা খ্যাক খ্যাক আছে বেটা এখন আর হরিণ ফ্যামিলির শুধু ছেলেদের সিং হয়, হ্যাঁ মা হরিণ মেয়েদের সিং হয় না। আর সিংটা প্রতি বছর পড়ে যায়, আবার নূতন হয়। যে সময় নূতন হয় ভেলভেট ধরনের সব থাকে, আর যার ভেলভেট ধরনের সিং হলো সেগুলো নূতন সিং। আবার সিংটা পড়ে যায়। সার হরিণ, আরেকবার বলো কাকু এটা হরিয়ানার স্টেট অ্যানিমাল নীল গাই। ছেলে মেয়ে দুটো ব্রাউন কালার, ছেলেটা যত অ্যাডাল্ট হতে চলে যায় কালারটা বাই দিকে যেটা দাঁড়িয়ে আছে নীল আর কালো কালার মিক্স, কালার চেঞ্জ হয়, এই কারণে বলা যায় নীল গাই বা ব্লু গাই। এটা 3 প্রকার ফসলের ধরন দেখাই দিচ্ছে, হরিণ, ঘোড়া, গরু, কিন্তু ফ্যামিলি হলো হরিণ, এই কারণে জুড়ে রাখা হয়েছে। এটা আমার দেশের হরিয়ানা, মহারাষ্ট্র, এটা ব্রিড হয় না, ব্রিড রাজস্থান, পাঞ্জাব, ছত্তিশগড়, এইদিকে দেখ এটা নীল গাই কালারের গলা, মাথায় টাই, এই গলায় টাই, গলা আর গলায় টাই। এটা কাসুয়ারি, ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট বার্ড। এটা পাওয়া যায় কোথায়? পাপুয়া নিউ গিনিয়া, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে পাওয়া যায়। ইমু পাখি গাইস 700 থেকে 900 গ্রাম ওজনের হয়। একটা ডিমে আমলেট করলে 3-4 জন বাচ্চা আরামে খেতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার দৌড়াতে পারে, উঠতে পারে না। আর ইয়ার সিস্টেম হলো তো গাইস এটা হলো সাদা ময়ূর, দেখো এবারে ভিডিও করে তখন ছেড়ে যাবে। চলে বেরে মেয়েটারও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, পাচ্ছি না। আমার তো খিদেই পায় না। এটা ওইদিকে আর এটা মুরগি, পাশে দেশি মুরগি। এগুলো তো আর দেখিয়ে সারসটা, এই সারসটা দেখতে পাচ্ছ যে ইউটিউবে ফেসবুকে একটা ছেলে ভাইরাল হয়েছিল, এই সারস পাখি একটা পালন করে পরে যাকে আবার ব্যান করে দিল, আবার সরকার নিয়ে চলে গেল সারস পাখিটাকে, বন দপ্তর থেকে এসে বলে নিয়ে চলে গেছিল। তাই ইউটিউবে একটা ফেমাস হয়েছিল একজন, সারসের সঙ্গে ওর বিরাট বন্ধুত্ব হয়ে গেছিল। কি খায় না এত বড়? এটা মাছ খাই, মাছ, শামুক। ইগল কি সুন্দর না আমাদেরকে দেখাবার জন্য। ওয়াও, আরেকটা ওয়াও, জাস্ট লাইক এটাকে অ্যাট্রাকশন করছে, এটা মেকআপ তুলছে মানে ওকে অ্যাট্রাকশন করছে। তাই এটা ছেলে ময়ূর আর ওটা মেয়ে ময়ূর। এদিকে একটা আছে মেয়ে, তাহলে হ্যাঁ, ওটা ছেলেগুলো মেয়ে কি ময়ূর। সুন্দর গো, ছেলেগুলো ছেলেরা দেখতে সুন্দর বেশি হয়, যেমন আমি। বাবারে বান্দর। চলো তো গাইস ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। শরীর প্রচন্ড খারাপ, মানে কি বলবো, প্রচন্ডই খারাপ হয়ে গেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো